এই লোকটি লিফট দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে তার হাত লিফটের মহিলা অপারেটরের হাতে লেগে যায়। মহিলা বুঝতে পারলেও কোনো অস্বস্তি দেখায়নি, বরং হালকা করে হাসে। এটা দেখে জ্যাক একটু সাহস পায়। সে ধীরে ধীরে নড়াচড়া করতে থাকে। লিসাও বুঝে যায় আর সেও হালকা সাড়া দেয়। তারা দুজনই খুব সাবধানে ছিল, যেন অন্য যাত্রীরা কিছু বুঝতে না পারে। তাই নিজেদের কন্ট্রোল করে রাখে যতক্ষণ না সবাই লিফট থেকে নেমে যায়। লিফট খালি হতেই জ্যাক লিফট বন্ধ করে দেয় এবং তখনই লিসাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। লিসা ওই বিল্ডিং এর লিফট অপারেটর ছিল। সে শুধু লিফট চালাতো না, মানুষজনের ছোটখাটো কাজেও সাহায্য করত। এই জন্য সবাই তাকে পছন্দ করত। জ্যাকের সাথে দ্বিতীয়বার দেখা হওয়ার দিনও লিসা আগের দিনের কথা ভাবছিল আর চুপি চুপি জ্যাকের দিকে তাকাচ্ছিল। জ্যাক সেটা বুঝে ফেলে এবং একসময় লিসাকে নিজের বাসায় নিয়ে যায়। লিসার মনে হয়েছিল সে সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছে এবং নতুন জীবন শুরু করতে চেয়েছিল। কিন্তু একদিন সে হুইল চেয়ারে বসা এক মহিলার সাথে দেখা করে। মহিলা বলছিল সে তার স্বামীকে খুঁজছে। হাঁটতে কষ্ট হওয়ায় লিসা তাকে সাহায্য করতে চায়। তখনই ভয়ঙ্কর সত্যতা বের হয়, ওই মহিলার স্বামী আর কেউ না, জ্যাক নিজেই। মহিলাটা কিছুই জানতো না। সে বারবার নিজের স্বামীর সাথে লিসার পরিচয় করিয়ে দিচ্ছিল। লিসাকে তখন কিছু না জানার ভান করতে হয়। তারা চলে যাওয়ার পর লিসার মন পুরো ভেঙে যায়। লিসা ভেবেছিল সে সত্যিকারের ভালোবাসা পেয়েছে, কিন্তু সে কখনো ভাবেনি জ্যাক তাকে ঠকাবে। সবকিছুতে হতাশ হয়ে সে আবার আগের মতো একা জীবনে ফিরে যায়।